হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকের দিন থেকে শুরু করা যাক। সুমিত বেরোচ্ছে এখন অফিসে, এখন ঘড়িতে বাজে ওই ধরো 9:30 মতো হবে। আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। কালকে মিনি ব্লগে তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি চিকেন রান্না করেছিলাম, তো আজকে ভাবলাম পাবদাটা সর্ষে দিয়ে করে রাখি। তো যেরকম ভাবনা সেরকম কাজ, শুরু করে দিয়েছি মাছটা। আর ভাবলাম প্রথম পাতে কি খাবো, একটু তেতো খাওয়া যাক, তাই উচ্ছে বেগুন পেঁয়াজ আর আলু দিয়ে আজকে ভেজেছিলাম। তোমাদের মনে আছে লাস্ট মিনি ব্লগে তোমাদের বললাম আমাদের নেক্সট ডে একটা রিসেপশন পার্টি আছে, আজ হচ্ছে সেই দিন। বউ এসে যাওয়ার দিনটা আমরা গেছিলাম বাড়িতে, তো আজকে তাদেরই হচ্ছে রিসেপশন পার্টি, তো যেখানে আজকে আমরা যাব। আর জানো তো আজকে খুব গরম, তো তাই বলে কি সাজবো না বলো, বিয়ে বাড়ি বলে কথা। সেজন্য আমি বাবা টুক করে সেজে নিয়েছি। আর সুন্দরকে বলেছে সুন্দর করে ভিডিও করে দাও, তো তাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আজকে আমার সাজটা কেমন ছিল। আর আজকে আমার সাজটা তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না, আমি কিন্তু সত্যিই ওয়েট করে থাকবো, বিশ্বাস করো। আর এখানে মোটামুটি আমি হয়ে গেছি রেডি, এখন বেরিয়েও গেছি। তবে একটা কথা ছোট্ট করে বলে দিই, শুধু সাদা রঙের পোশাক পরলে হয় না, মনটাও সাদা রাখা ভীষণ দরকার। মন যদি হয় পেঁচালো, মন যদি হয় ভীষণ নোংরা, সে তুমি সাদা রঙের পোশাক পরো বা তোমার গায়ে চামড়াটাই হোক না কেন ধপধপে ফর্সা, কিছু যায় আসবে বলো? কিচ্ছু যায় আসবে না। কিন্তু তোমার মনটা যদি হয় পরিষ্কার, তুমি সুন্দর করে চিন্তা ভাবনা করতে পারো, চিন্তা করতে জানো, তাহলে তুমি যে রঙের পোশাকই পরো না কেন কিছু যায় আসবে না। যাই হোক ছাড়ো, এখানে আমি পাচ্ছি প্রশংসা, ভালো করে আগে কুড়িয়ে নি। আমার শাশুড়ি আমাকে বলছে খুব সুন্দর লাগছে, আর শুনে আমিও হয়ে গেছি খুব খুশি। কারণ কেন জানো, আমার শাশুড়ি মা যখন প্রশংসা করে তখন মন থেকে করে, তাই আমিও হয়ে যাই মন থেকে খুশি। আর এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার শাশুড়ি, বর আর দেওরার যা। তো আমরা অ্যাকচুয়ালি খাওয়ার সময় না কোনো ফুটেজ দিতে পারি, ভেরি সরি, দুটো কারণে। এক তো সাংঘাতিক গরম ছিল, আর দুই হচ্ছে তখন পূর্ণযাত্রী এসেছিল, দেখতেই পাচ্ছ খুব আনন্দ করতে করতে আসছে। তো যেহেতু রাত হয়ে গেছিল, ওরাও ডিনার করতে ঢুকেছিল। তো সেই জন্য সেই সময় কোনোভাবেই আমি ক্যামেরা বার করে কোনো ফুটেজ নিতে পারিনি, কিন্তু আইটেম কিছুই বাড়ছিল না। ধরে নাও যা কিছু হতে পারে সব ছিল। তো বুঝতেই পারছো তাহলে এলাহি আয়োজন ছিল, আর খেয়েছিও ভীষণ সুন্দর, কারণ রান্না হয়েছিল এক কথায় অসাধারণ। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর এখন চলছে সামান্য বৃষ্টি, যার জন্য চুলটুলগুলো সব ভিজে গেছে আমার, দেখতেই পাচ্ছ। কিন্তু বৃষ্টি হওয়াতে ভিজলেও কি হবে, আনন্দ করেছি খুব, আর লাস্টে ভিজে যাওয়াতে আরামও হয়েছে খুব। তো কয়েকটা ফটোগ্রাফ তোমাদের সাথে শেয়ার করলাম, সেদিন বিয়ে বাড়িতে তোলা। তো চলো আজকে ব্লগটা, মিনি ব্লগটা এইটুকুই থাক। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো।